এই যে আমার রেসিডেন্স কার্ড আছে, দ্যাট মিনস আমার তো রেসিডেন্স আছে, তাই না? কিন্তু আমি যখন সৌজন্য রিনিউ করতে গেলাম, আমাকে কুস্তুরা থেকে বলে যে আমার সার্টিফিকেট দিয়ে রেসিডেন্সা লাগবে মাস্ট, অথবা হসপিটালিটা লাগবে। কিন্তু আমার রেসিডেন্স তো কার্ডই আছে, দ্যাট মিনস আমার কাছে তো প্রমাণ আছেই যে আমি এখানে থাকি। তো এখানে আবার এই সার্টিফিকেটটা চাওয়ার কারণটা কি? কার্তা দিদেন্তিতা কখনোই আপনার রেসিডেন্সকে প্রমাণ করে না। তবে প্রশ্ন আসতেই পারে, তাহলে কার্তা দিদেন্তিতা পেতে গেলে কেন আমার রেসিডেন্স লাগে? আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আমার রেসিডেন্স কার্ড আছে, দ্যাট মিনস আমার তো রেসিডেন্স আছে, তাই না? কিন্তু আমি যখন সৌজন্য রিনিউ করতে গেলাম, আমাকে কুস্তুরা থেকে বলে যে আমার সার্টিফিকেট দিয়ে রেসিডেন্সা লাগবে মাস্ট, অথবা হসপিটালিটা লাগবে। কিন্তু আমার রেসিডেন্স তো কার্ডই আছে, দ্যাট মিনস আমার কাছে তো প্রমাণ আছেই যে আমি এখানে থাকি। 10 বছরের জন্য আছে। হ্যাঁ, তো এটা এখানে আবার এই সার্টিফিকেটটা চাওয়ার কারণটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই কমন প্রশ্ন। আমি জানি ইতালিতে আমার মনে হয় 95% বা তার চেয়ে বেশি বাঙালিদের এটা একটা কমন কোয়েশ্চেন যে আমার তো রেসিডেন্সটা ভ্যালিড, মানে আই মিন কার্তা দিদেন্তিতা ভ্যালিড, তাহলে আমাকে কেন প্রমাণ করতে হয় আবার আমি এই বাসাতেই থাকি? অ্যাকচুয়ালি এই কথাটা আমরা এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি যে কার্তা দিদেন্তিতা কখনোই আপনার রেসিডেন্সকে প্রমাণ করে না। তবে প্রশ্ন আসতেই পারে, তাহলে কার্তা দিদেন্তিতা পেতে গেলে কেন আমার রেসিডেন্স লাগে? আর এটা সত্য যে কার্তা দিদেন্তিতা এইটা রিরাসসাত হয় কোনো একটা কমুনে থেকে। যদি কমুনে থেকে না হয়ে যদি কুইস্টো থেকে হইতো তাহলে হয়তো হসপিটালিটায় হয়ে যেত। ওকে, কিন্তু কমুনে থেকে হওয়ার কারণে কোনো কমুনেই আমাদেরকে অ্যালাউ করবে না যতক্ষণ পর্যন্ত না ওই কমুনেতে আমি স্ক্রিপ্ট হই। তার মানে রেসিডেন্সের যে স্কিপ সিনেমাটা করতে হবে মাস্ট, দেন কার্তা দিদেন্তিতা। এখন প্রশ্ন, তাহলে আমার অলরেডি রেসিডেন্স তো এই কার্ড আছে, তাহলে আমি তো রেসিডেন্স ছিলাম, তো ওটা তো কন্টিনিউ করতে পারি না। কারণ আমরা জানি সবাই certificato di residenza vale per 6 mesi। ওকে। সেই মেজি পার হয়ে গেলে তুমি যদি একই বাসাতে 6 বছর ধরেও থাকো, কথার কথা, তোমাকে নতুন করে অবশ্যই সার্টিফিকেটটা নিতেই হবে। আচ্ছা। ওকে, আচ্ছা, তো আমার এই সার্টিফিকেট দি রেসিডেন্স আমি কিভাবে পেতে পারি? কোত্থেকে নিতে হবে? এটা তো একটা কমন, সবাই জানে, একটু সচেতন সবাই জানি এখন, যে আমরা পার্সোনাল ইউজের জন্য আইএনপিএর থেকে আমরা চাইলেই এটা স্পিডের মাধ্যমে? স্পিডের মাধ্যমে এটা আমরা ডাউনলোড করতে পারি। যদি স্পিড কারো না থাকে, তাহলে অ্যাডভোকেটদের, যদি কারো কোনো অ্যাডভোকেট থাকে তাকে রিকোয়েস্ট করে দিলেও সে অ্যাডভোকেটের আইডি দিয়েও আমরা জানি আইএনএপে ঢুকে তার সার্টিফিকেটটা সে ডাউনলোড করতে পারে। অথবা কমিউনিতে গিয়ে একটু ঝামেলা আছে, অ্যাপয়েন্টমেন্ট লাগে, এটা ওইটা 16 টাকার বিনিময়ে আমরা নিতে পারি। তাহলে এইটা অবশ্যই ইকুইভালে কমে un, una prova della residenza। আচ্ছা, আপনি যেটা বললেন যে কমিউনিতে গিয়ে 16 টাকার বিনিময়ে, অর্থাৎ একটা মার্কাদা বললোর বিনিময়ে আমরা সার্টিফিকেটটা নিয়ে আসতে পারি। এখানে আরেকটা কোয়েশ্চেন ক্রিয়েট হয় যে আমরা যখন কারো স্পিড দেওয়া এনএপিআর থেকে লাইক তার সার্টিফিকেট বের করে দেই, তখন তার একটা কোয়েশ্চেন থাকে, ভাই এটা তো মার্কাদা বললো নাই, তো এটা কি ভ্যালিড কিনা, এটা কি কোস্তুরা অ্যাকসেপ্ট করবে কিনা? অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত ওটা ছাড়াই করছি, কিন্তু আইনত কুইস্তুরার অথবা প্রেফেক্তুরা অথবা তুমি যেখানে যাও, কোনো অফিসিয়াল ইউজের জন্য মার্কাদা বললো মাস্ট। আমরা এখনো পর্যন্ত দেখছি যে ওরা আমাদেরকে দয়া করছে, সমস্যা করছে না আর কি। ওকে, তো মার্কাদা বললো মাস্ট হলে এটা কি মাস্ট কমিউনি থেকে আনতে হবে, না, নাকি অনলাইনেও মার্কাদা বললো পে করবে? অনলাইনেও তুমি দেখছো হয়তো মার্কাদা বলে ইউজ করে তুমি চাইলে করতে পারছো। ওকে, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ।